করতাম আমি আওয়ামী লীগ, এখন করি বিএনপি, আগামীতে হতে পারি যদি একজন এমপি। 555 অথবা পাইপটা নিব সুখে। আচ্ছা 555 একটা বিড়ি ছিল মনে হয় আগে, তাই না? মঞ্চে মঞ্চে বক্তৃতা দিব, কাঁদিব দেশের দুঃখে, সভা সমিতিতে করতালি পাবো, কেহ দিবে ফুলমালা, হয়তো বা কোনো দুর্মুখ মোরে পিছনে বলিবে শালা। কেমনে বলবে জানেন? শালা আগে তো আওয়ামী লীগ। কথা ঠিক কিনা? রসের রসিকে বলেই ধরেছি রাজনীতির এই গেমটি, আগামীতে হতে পারি যদি একজন এমপি। করতাম আমি আওয়ামী লীগ, এখন করি বিএনপি, আগামীতে হতে পারি যদি একজন এমপি। মন্ত্রী হইলে বিদেশে ঘুরিব উড়োজাহাজে চড়ি, 5 স্টার রেস্টবিনে বলো কেমনে বাংলা গড়ি। বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু, দল বদলাই যাহাদের লাগি তাহারাই লাগে পিছু। পাবি যে তোরা স্বাধীনতার ফল, লুঙ্গিটা ছেড়ে লেংটি, আগামীতে হতে পারি যদি একজন এমপি। ভাই ইসলামী রাজনীতি যারা করে এরা এদিক সেদিক দৌড়ায় না, এজন্য রাজনীতিও যদি করা লাগে আল্লাহর জন্য করবো। আর অন্য যারা আছে যখন যে দল ক্ষমতায় তখন সেদিকে পড়লি, ঠিক কিনা? এই মুনাফিকি থেকে আল্লাহ হেফাজত করুক, ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করুক। একটা বান্দা দাড়ি আছে, টুপি আছে, রিক্সা চালায়, ইমানদার, কিন্তু টাকা কামাই কম, রোজগার কম, ক্ষমতা নাই। আরেকজন বান্দা 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে, গার্মেন্টস এর মালিক, কিন্তু ঈমান নাই। আমার মাওলার দরবারে ওই গার্মেন্টস এর মালিকের চাইতে রিকশাওয়ালার দাম আল্লাহর দরবারে তাকওয়ার কারণে বেশি। কিসের কারণে? তাকওয়ার কারণে বেশি। এই কারণে মুমিন ইমানদার ভাইরা আমার, প্রত্যেকটা ইমানদারের মুত্তাকি হওয়ার সবক আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দেয়। প্রত্যেকটা ইমানদার যেন তাকওয়াওয়ালা হয়। জায়গায় জায়গায় আল্লাহ বলেন মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। তাকওয়া হওয়ার জন্য একটা আল্লাহ পাক আমল বান্দাকে শিখিয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। কেউ যদি বেশি বেশি ইস্তিগফার পড়ে ওর গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ ক্ষমা করে দিবে এবং তাকে মুত্তাকি বানায় দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি। কেউ যদি বেশি বেশি ইস্তিগফার করে আমার আল্লাহ তাকে মুত্তাকি বানায় দিবেন। কেন? যার গুনাহ নাই ওই মুত্তাকি, যার গুনাহ চলে গেল সে কি? হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উনি একবার কোন একটা মজলিসের ভিতরে বসা, হঠাৎ করে একজন ইমানদার আসলো। ইস্তিগফারের আমল অনেক বড় গুরুত্বপূর্ণ আমল, মুত্তাকি হওয়ার জন্য যেটা দরকার। আমার আল্লাহ জায়গায় জায়গায় বান্দাকে বলেন ইস্তাগফিরু রাব্বাকুম, ইস্তিগফার করো তোমরা তোমাদের রবের কাছে। হে মুসলমান, জায়গায় জায়গায় আল্লাহ পাক বান্দাকে ইস্তিগফারের কথা বললেন শুধুমাত্র গুনাহ মাফের জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। হাসান বসরি বসে আছেন মজলিসের মধ্যে, হঠাৎ করে একজন বান্দা ভিতরে ঢুকলো। ঢোকার পরে ডাক দেয়া কয় হুজুর অন্যায় হয়ে গেছে, অনেক গুনাহ হয়ে গেছে, অনেক একটা আমল শিখায় দেন। হাসান বসরি ডাক দেয়া কয় যাও বেশি বেশি ইস্তিগফার করো। আরেকজন বান্দা কিছুক্ষণ পর ঢুকে, সেও ডাক দেয়া কয় হুজুর আমার গ্রামে বৃষ্টি নাই, বৃষ্টি আসমান থেকে যেন আল্লাহ পাক ফয়সালা করে দেয়। হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয় যাও তুমিও ইস্তিগফার করো। প্রথম জন আসছে গুনাহ মাফের জন্য, তারে কোন আমল দিল? ইস্তিগফার। দ্বিতীয় জন আসছে বৃষ্টি নাই, বৃষ্টি হওয়ার জন্য, তারাও কোন আমল দিল? ইস্তিগফার। 3 নম্বরে একজন আসছে ডাক দেয়া কয় হুজুর আমার সম্পদ নাই, টাকা পয়সা নাই, বিবিরে খাওয়াইতে পারি না, এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক টাকার বরকত দান করবে। হাসান বসরি ডাক দেয়া কয় যাও যাও বেশি বেশি ইস্তিগফার করো। 3 নম্বর কেউ কি বললেন? ইস্তিগফার। 4 নম্বর আরেকজন ঢুকে কয় হুজুর আমি বিয়ে করলাম 10 বছর হয়ে গেল, সন্তান নাই, দয়া করে এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক সন্তান দান করবেন। হাসান বসরি কয় যাও যাও বেশি বেশি মাওলার দরবারে ইস্তিগফার করো। সুবহানাল্লাহ। আমাদের দেশে তো সন্তান যদি না হয় সোজা চলে যায় খাজা বাবার দরবারে, মাজারের মধ্যে যায়। মনে রাখবেন মাজারে বাবার কাছে যদি কেউ চায়, সন্তান চায়, যেটাই চাক না কেন ঈমান আছে না গেছে? আবার কয় পর্দা না করলেও কি, নামাজ না পড়লেও কি ঈমান ঠিক আছে? তোর তো ঈমানই নাই, ঠিক থাকবে কোন জায়গায়?
মাজারে যায় সেজদা দিয়া বাবার কাছে সন্তান চায়, বাবা কয় যাও 1 মাসের চিল্লায় বউরে রেখে দাও, খানকার মধ্যে 1 মাসের চিল্লায় রেখে দিবেন বউরে, বউ আর আপনার থাকবে না, বাবার বউ হয়ে যাবে। কিছুদিন পরে বউরে আম্মা ডাকা লাগবে, ঠিক কি না তখন? খাজার দরবারে চাওয়া যাবে, মাজারে সেজদা দেওয়া যাবে। এই ভণ্ড যদি কথা বলতে পারতো, বলতে রে বেকল আমার কাছে সন্তান চাও, আমারই তো সন্তান ছিল না। এই জন্য মুসলমান সন্তান যদি না হয় চাবো কার কাছে? হাসান বসরি ডাক দেয়া কর সন্তান নাই, বেশি বেশি ইস্তেগফার করো। আরেকজন বান্দা এসে কয় হুজুর বিপদের মধ্যে পড়ছি, ক্ষেতের মধ্যে ফসল লাগাই কিন্তু ফসল হয় না, পোকামাকড় খায়, মানুষের নজর লাগে। হাসান বসরি কয় যাও বেশি বেশি ইস্তেগফার করো। এরকম ভাবে একাধিক মানুষ এসে বারবার একটাই আমলের কথা বলেন। এবার খাদেম কিছুক্ষণ পরে ডাক দেয়া কয় হুজুর এতগুলা মানুষ আপনার কাছে বিপদের মধ্যে পড়ে আসলো, আপনি একটাই কাজ করলেন, কি বলে? আস্তাগফিরুল্লাহর আমল দিলেন। আমল কি আর জিন্দেগিতে শিখেন নাই? এত বড় পীর হাসান বসরির মতো একটা বড় বুজুর্গ আমল দেয় কি? কথা কয় না, কথা কয় না। হাসান বসরির মতো বড়, আরে এটা শুধু হাসান বসরি, হযরত নূহ আলাইহিস সালামও এরকম আমল দিয়েছেন, ইস্তিগফারের আমল। মুত্তাকি হওয়ার জন্য ইস্তিগফারের আমলের চেয়ে বড় আমল নাই। হাসান বসরি ডাক দেয়া বলে কেন? আমল একটা পারি, দুইটা পারি এটা দেখার বিষয় নয়, যে আমলটা আমি নিজে দিলাম, এই আমলটা আমার দেওয়া নয়, এই আমলটা আমার মাওলা নিজে কোরআনে দান করছেন। দিছেন কে? কথা কয় না, দিছেন কে? আমার আল্লাহ ডাক দিয়া বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমার আল্লাহ ডাক দিয়া বলে মুমিন, জমিনের মধ্যে কোন ইমানদার বান্দা যদি গুনাহ করে ফেলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তিগফারের আমল করো, গুনাহ পাহাড় সমান হোক না কেন, আমার পয়গম্বর বলে কোন ইমানদার বান্দা যদি একবার ইস্তিগফার করে, ওই বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আমার আল্লাহ পাক ওই বান্দার সব গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে মাফ করে দিবে। এ মুসলমান নবীর উম্মত, জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানায় দেয় ইস্তিগফার করো, আমি আল্লাহ মাফ করে দিব। 2 নম্বরে যেই বান্দাটা বৃষ্টির জন্য আসলো, আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। কেউ যদি বেশি বেশি ইস্তিগফার করে, জমিনের মধ্যে আসমান থেকে বান্দার জন্য যদি বৃষ্টি না হয়, আমি আল্লাহ পাক বান্দার জন্য ইস্তিগফারের বরকতে আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিব। 3 নম্বরে কোন যেই বান্দাটা আমার কাছে সম্পদের জন্য আসলো, আমার আল্লাহ বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন। কারো যদি সন্তান না থাকে, সম্পদ না থাকে, টাকা পয়সা নাই, ব্যবসায় বরকত নাই, আমার আল্লাহ বলে বান্দা তুমি সম্পদের পাওয়ার জন্য বেশি বেশি ইস্তিগফার করো। সম্পদ আমি আল্লাহ এমন জায়গা থেকে দেব বান্দা তুমি কল্পনাও করতে পারবা না। সুবহানাল্লাহ। আচ্ছা, বড় লোক হওয়ার চিন্তা আসেনি আপনাদের? সবার আশা আছে না? প্রত্যেকটা মানুষ চায় বড় লোক হইতে দুনিয়া, প্রত্যেকটা মানুষ, কিন্তু ভাও বুঝে না, ভিন্ন রাস্তায় চেষ্টা করে, সঠিক রাস্তায় চিন্তা করে না। বড়লোক হইতে চায় কিন্তু রাস্তা ধরে দুর্নীতির রাস্তা, চোরের রাস্তা, যার কারণে সম্পদ 16 বছর খাইতে পারে, পরে জনগণ আগুন দিয়ে পুড়ায় দেয়। রাস্তা যদি ভালো হইতো তাহলে পারতো নি? কথা কয় না। রাস্তা বেঠিক বইলেই 16 বছর পরে ঘর আর ঘর থাকে না। ডেকোরেশন করছে 1 কোটি টাকার, একটাও নাই, এখন কুত্তাও থাকতো নয় ঘরে, কারণ যে রাস্তা ভিন্ন। আর আলহামদুলিল্লাহ এদেশের ওলামা একরামরা যারা রাজনীতি করে, এদের ঘর ভাঙার মতো দুঃসাহস কারো নাই। এদের প্রটোকল লাগে না, একা একা চলে, আল্লাহর ফেরেশতারা প্রটোকল দেয়। এই রাজনীতি নোংরা বানায় ফেলছি, এটা রাজনীতি মূলত নোংরা না। এইজন্য ভাইরা আমার, সম্পদ নাই, ভিন্ন রাস্তায় না যায় ইস্তিগফার করেন। সন্তান নাই, বাবার কাছে না যায় ইস্তিগফার করেন। এদিক দিয়া খেত খামারে বরকত নাই, ইস্তিগফার করেন। আমার আল্লাহর নবী ডাক দিয়া বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। কোন বান্দা যখন জবানের মধ্যে ইস্তিগফার উঠায়া দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হার বিপদ মুসিবত থেকে বান্দারে হেফাজত করে।
এবং এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবে আগামীকাল ঘরে কিছু নাই, বাজারও নাই, টাকাও নাই, টেনশন করেন না, ইস্তেগফার করেন, আমার আল্লাহ পাক ভাত দরকার নাই, বিরিয়ানির ব্যবস্থা আপনার ঘরে নিয়ে এসে করে দিবে। এটা আল্লাহ পাকের ওয়াদা। বিশ্বাস না হয় তো করে দেখেন। মুত্তাকি হওয়ার জন্য ইস্তেগফারের উপরে কোনো আমল নাই। নবী বলেন, আরে আমি নিজেও তো 100 বার পড়তাম। কতবার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যদি 100 বার পড়তেন, আপনার আমার পড়া দরকার 1 কোটি বার। আমাদের গুনাহ বেশি না কম? এজন্য যখন সময় হয়, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই, বাজারে বসে বসে, সর্দারি স্থানে বসে বসে, চায়ের দোকানে বসে বসে গীবত শিকায়াত করার কোনো যুক্তি নাই। কারো সঙ্গে শত্রুতা পোষণ করার দরকার নাই, হিংসাও করা দরকার নাই। যখন সময় হয় নিজের ফিকির, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মাওলায় হিসাব নেওয়ার আগে বান্দা তুমি তোমার হিসাব মিলায় নাও। আরেকজনের হিসাব মিলানোর দরকারটা কি আপনার? কে কি করলো চিন্তা না করে নিজের হিসাব নিজে মিলায়া, হুন্ডা চালাইতেছি আস্তাগফিরুল্লাহ, রিকশা চালাইতেছি আস্তাগফিরুল্লাহ, কয় না রে কয় না? বলেন, জোরে বলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যখন সময় হয় আস্তাগফিরুল্লাহ, হাঁটতেছেন আস্তাগফিরুল্লাহ, ঘুমার সময় আস্তাগফিরুল্লাহ, ইনশাআল্লাহ মুত্তাকি হইয়া তারপরে কবরে যাবে। কারা কারা পড়বেন হাতটা তুলে দেখান তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের জন্য সহজ করেন। নিয়ত কি মুখে করছেন না অন্তরে? আচ্ছা, মুখে তো নিয়ত করছেন, অন্তর থেকে নাকি? এখন এরপরেও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে নিয়তটা আপনারা করলেন, এই যে নিয়তটা করলেন, কিন্তু আমল যদি করতে নাও পারেন, এরপরেও আমল নামায় পূর্ণ নেকি লেখা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ত করলেই কি কথা কয় না? নিয়ত করলেই কি? নিয়তেই বরকত। ভাই হাত উঠান, হাত উঠান, সর মনে যাবেন কারা কারা? হাত উঠান, কইলাম আর কি, যাবেন কারা কারা? হাত উঠান তো। এই যে নিয়ত করছেন না, আলহামদুলিল্লাহ। যদি অসুস্থতা চলে আসে তাও সওয়াব পেয়ে যাবেন। ভাই তাবলীগে কারা কারা যাব? ইজতেমায় কারা কারা যাব? বাস, এই যে নিয়ত করছেন, হাত নামান। এরকম ভাবে নিয়ত যদি করেন, নেকের নিয়ত করবেন, তো সাথে সাথে একটা নেকি পূর্ণ আমলনামায় লেখা হয়ে যাবে। আর গুনাহের নিয়ত করবেন, গুনাহ লেখা হবে না করার আগ পর্যন্ত। করলে তারপরে লেখা হবে। তবু আল্লাহর ফেরেশতারা একটা সময় আপনাকে সুযোগ দিবে, যদি তওবা করেন ইনশাআল্লাহ গুনাহ লিখবে না, আর যদি তওবা না করেন তখন গুনাহ লিখবে। কিন্তু গুনাহর জন্য একটাই গুনাহ, আর নেকের জন্য একটা নেকি লিখবে না, বরং একটা নেকের কাজের জন্য 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বাড়ায় লিখবে। আমার আল্লাহ পাক কত দয়ালু আল্লাহ, বান্দার বন্ধু আল্লাহ। এই জমিনের মধ্যে আপনার আমার মতো সবচাইতে কাছের বন্ধু আল্লাহ ছাড়া আর কেউ নাই, ঠিক কিনা বলেন? আজকে এই যে এখন আরেকজন আসবেন, তারপর আরেকজন আসবেন, মাশাআল্লাহ দিলে আশরাফ আলী ফারুকী সাহেব চলে আসছেন, উনি আলোচনা করবেন, তারপরে বন্ধু রেজাউল করিম আবরার সাহেব আসবে, উনিও করবেন। সবকিছু করার পরে অন্যদের আলোচনার থেকে যে কোনো একটা জিনিস নেবেন, আর আমার এই আলোচনার খোলাসা ইস্তেগফারের আমল বাসা পর্যন্ত করবেন ইনশাআল্লাহ। নিয়ত আছে তো? 10 জন যদি ইস্তেগফার আগামীকাল থেকে পড়ে, প্রত্যেকদিন কমাস কম 100 বার পড়লে, 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে পড়লে দেখবেন সহজ হয়ে যায় ইনশাআল্লাহ। আল্লাহ তওবার মৃত্যু দিবে এবং মুত্তাকি বানায় কবরে নেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে মুত্তাকি হিসেবে কবুল করুক, ইস্তেগফারের আমল আমাদেরকে করার তৌফিক দান করুক, বলেন আমিন।